তোমরা জানো যে একটা টু শব্দটা বললে ট হয়ে যায়। একটা টু শব্দ বললে যদি ট হয়ে যায়, তাহলে ট শব্দটা বললে কি হবে? কি হবে একটু বলবে তো? মানে সত্যি রেকর্ডিং শোনাচ্ছি, আজকে তোমাদেরকে রেকর্ডিং শোনাবো, ঠিক আছে? একটা টু বললে ট হয়ে যায়, একটা ট বললে কি হবে? গ্যাপ থাকলো লিখবে, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। হ্যাঁ, অনেকেই অনেক কথা বলেছে আমার কমেন্ট বক্সে। তো হ্যাঁ, আমি একটা কথা বলি, এরা না সত্যি কথা বলতে এই যে হচ্ছে টলটলে টলকা, টলটলে টলকা, তার কাছে কোনো ভিউজ নেই, মানে চ্যানেলের রিচ নেই, তাই জন্য টলকা। এই মানুষকে না বোকা বানানো বন্ধ কর, ঠিক আছে? মানুষকে বোকা বানানোটা বন্ধ কর, কেননা ওটা স্টোরি লাগিয়েছিল। ওকে ওকে, ওটা স্টোরিতে লাগিয়েছিল। টু বললে ট হয়ে যায়, একটা টু শব্দ করলে, ঝিমি নাকি একটা টু শব্দ করলে ট হয়ে যায়। তো বলছি তথ্য তো হ্যাঁ, বাট ট থেকে আমরা অনেক কিছু বার করব। তো বলছি জিমি, তোর তোর না তুই মানুষ জানিস তো তোকে কি বলে? যে এই হচ্ছে মানে প্রীতমের বউ বলছিল, মানে প্রীতমের বউ বলে, কিন্তু প্রীতমের এই এক্স বউ মানে ঝিমি বলেছে, ওখানে যে ঝিমি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, স্ক্রিন এখানে দেখো, তোমরা বুঝতে পারবে, ওখানটায় আমি দিয়ে দিচ্ছি। বলছে এই মেয়েটা যবে থেকে ভাইরাল হয়েছে তবে থেকে একটার পর একটা ছেলে জীবন নষ্ট করে, আর একটার পর একটা ছেলেকে নিয়ে রীতিমতো ফষ্টি নষ্টি করে, আর একটার পর একটা ছেলেকে নিয়ে মানে আধিক্যতার শেষ থাকে না। হ্যাঁ, এইরকমই আমি আমার ভঙ্গিমাতে বলছি, আধিক্যতার শেষ থাকে না, বছরে বছরে ওর 4-5টা করে ছেলে লাগে। হ্যাঁ, এমনকি অনেক কিছু। তো বলছি যে মানুষের ভেতরে না একটা জিনিস ঢুকে গেছে, কি বলতো? তুই যে নোংরা, তুই যে থার্ড ক্লাস, তুই যে একবার ব্যভিচারিণী, সেটা কিন্তু মানুষের ভেতরে এই ক্ষোভটা কিন্তু ঢুকে গেছে। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, এ না সত্যিই বলছি, একটা ছেলেকে নিয়ে ওর মন পোষায় না, হাজারো ছেলের সঙ্গে ও লস্টিপস্টি করে বেড়াবে, আর সেই লস্টিপস্টি করার পরে হ্যাঁ, ছেলেগুলোর হচ্ছে মাথা চিবিয়ে খাবে, ছেলেগুলো হচ্ছে ভালো তা নয় কিন্তু, সে মেয়েটাও কিন্তু বলেছে ছেলেগুলোও যে ভালো তা নয় কিন্তু, ছেলেগুলোও কিন্তু খারাপ। এবং আর এইরকম মেয়েকে কোনো ভালো একটা ছেলে কিন্তু কোনোদিনও প্রপোজ করবে না, কিংবা সেই ছেলেটার সঙ্গে করে মানে ভালোবাসার ছলনা করবে না, সেও কিন্তু সেই রকম, ঠিক আছে? কারণ একবার বিয়ে হয়ে যাবার পরে হাজারো ছেলের সঙ্গে যে মিশামিশিটা করছে, তারপরে যখন এইগুলো দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে, সেই ছেলেগুলোও কিন্তু ছ্যাবলা, ঠিক আছে? আর যারা ভালো তারা কিন্তু সরে গেছে, অলরেডি এদের কাছ থেকে সরে গেছে। অবশ্যই আমি এখানে বলবো একটু পীযূষকে, যে হ্যাঁ, পীযূষ কিন্তু সরে গেছে। ও বারবার করে ওকে চাপ দেওয়া হচ্ছিল বিয়ে করার জন্য, হ্যাঁ, চাপ দেওয়া হচ্ছিল তাকে, অবশ্যই তাড়াতাড়ি করে বিয়ে করতে হবে তাকে। এবং শোনো একটা কথা বলি, যার ব্যাকগ্রাউন্ডে যখন দেখছে সে পাগলামি করে, তার মা এবং অন্যান্য সবার ব্যাপারে বাজে কথা বলে, ঠিক আছে? তো সেই জন্য সবসময় সে চাইবে যে এই সব সাইকো মেয়েদের থেকে দূরে থাকা। বন্ধুর জীবনটা আলাদা, ভালোবাসার জীবনটা আলাদা। পীযূষ কিন্তু তাকে বন্ধু হিসাবে দেখেছিল, ভালো লাগা, একটু ভালোবাসা টুকুটুকু হচ্ছিল, কিন্তু ওই টুকুটুকু করতে গিয়ে ও দেখছে যে না, এটা যদি আমি হচ্ছে বেশি করি, তাহলে হয়তোবা হচ্ছে এর থেকে বেশি বড় হয়ে যাবে, তাই এইটা জিনিসটাকে সেখানে স্টপ করে দিয়েছে, এর সঙ্গে মেলামেশাই বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? কেন কেন বলছি এই কথাটা, আমি একটু হচ্ছে পীযূষের সঙ্গে আমি কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম কেন তুমি বিয়ের প্রস্তাব যখন দিল, তাহলে কেন তুমি বিয়ে করলে না? তখনও বলল দিদি আমি কি করে বিয়ে করব, যে এত তাড়াতাড়ি এত ফাস্ট, মানে আমি তাকে দেখলাম না, ভালো করে জানলাম না, ভালো করে শুনলাম না, তাকে মেলামেশা করলাম না, কিছুই করলাম না, মানে মেলামেশা বলতে তাকে জানার পরিচয়টা, সেই পরিচয় পর্বটাই শেষ হলো না, আর আমি বাড়িতে গিয়ে দুম করে বলে দেবো যে আমি অমুক মেয়েটাকে ভালোবাসি, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, বলে না হটকারিতা ডিসিশন কিন্তু খারাপ হয়, তাই না? তো তার জন্য কিন্তু হটকারিতা ডিসিশন নিলেই কিন্তু পাকে পড়তে হবে, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে প্রীতম পাকে পড়েছিল, আর প্রীতমকে দেখে কিন্তু মানুষ শিখেছে অনেক কিছু। অনেক ছেলেরা আছে যারা একে টোকা মারতে গিয়েও টোকা মারেনি, কেননা প্রীতমের অবস্থাটা যা করেছিল, সেক্ষেত্রে কিন্তু টোকা মারতে গিয়েও টোকা মারেনি, কারণ একটাই, যে এই ব্যভিচারিণী একটাই জিনিস করতে পারে, সেটা হচ্ছে সে দুদিন অন্তর অন্তর একটা করে পুরুষ মানুষকে কাছে টানা, তার সঙ্গে লুটেপুটে খাওয়া, তার সঙ্গে ছ্যাবলামো করা, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা, তার সঙ্গে অনেক কিছু করা, তারপরে গিয়ে কিন্তু তাকে ছেড়ে দেওয়া, এটাই হয়ে গেছে তার কাছে কারবার, বুঝতে পারলে? তো তাছাড়া কিন্তু একে কেউই পছন্দ করে না সেই রকমভাবে। তো আমি কিছু জিনিস তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আজকে এই যে টলটলেটা, এই শালা পুদু বিস্কুটটাই শালা প্লে বয়টা কিন্তু এখন বসে গেছে কল রেকর্ডিং শোনাতে। শোন না, বলছি একটা থাপ্পড় মেরে গাল পাট্টিতে একবারে তোর যতগুলো দাঁত আছে না সব ফেলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, সোরের বাচ্চা। তো বলি যে এইরকম মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে বোকা বানাস না। ওটা কল রেকর্ডিং ছিল না, ওটা স্ক্রিন রেকর্ডিং ছিল, আর ওটা হোয়াটসঅ্যাপে স্টোরিতে লাগিয়েছিল, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের স্টোরিতে লাগানো জিনিস আর এটা জিনিসের মধ্যে অনেক তফাৎ। তো তাই
একটু বিবেচনা করে সমস্ত কিছু কিন্তু শোনাবি, ঠিক আছে? অসভ্য ইতর কোথাকার। তো বলছি যে মানুষকে বোকা বানাচ্ছিস, ঠিক আছে, কিন্তু বোকা এতটা লেভেলের বোকা বানানোটা ঠিক না, ঠিক আছে? জানোয়ার কোথাকার। মানে তুই যে একটা জানোয়ার, আর তুই যে ওর সঙ্গে গোটাপ করে তুই হচ্ছে এই ভিডিওগুলো বানাচ্ছিস, সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। তাই জন্যই তো এসে এখন শুধু স্যাড সং ছাড়ছে, লাইভে এসে শুধু স্যাড সং শোনাচ্ছে তোমাদেরকে। এর পরবর্তীকালে আরো অনেক কিছু ধুমতানানার শুনতে পাবে। কেন বলো তো? কিছু জিনিস আছে যেগুলো রুলসের বাইরে গেলে ওদের যে ক্ষতি হতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু তাদের থানাতে বলে রেখেছে, ঠিক আছে? তাদের থানাতে কিন্তু বলে রেখেছে যে রুলসের বাইরে যদি যাও আর ধুমতানানা যদি করো, একবার নয় একাধিকবার নিজেকে শেষ করতে চলে গেছিলে, আর আমাকে তো হুমকি দিয়েই রেখেছে। তো তাই বলছি এইগুলোতে সব কিছুতেই ডায়েরি হবে, তাই না? তো এই ধুমতানানা করবে আর হচ্ছে এখানে এসে সোশ্যাল মিডিয়ার লোককে জানাবে, তাদের বাড়ির কেচ্ছা তুলে নিয়ে আসবে, তাদের বাবা মাকে গালাগালি করবে, সেগুলো তুলে নিয়ে আসবে। এই যে যেমনি হচ্ছে এই হারামজাদাটা, এই যে গটাপ করে হচ্ছে তোমাদেরকে শোনাচ্ছে, এ অনেক দিন আগে এই স্টোরিটা লাগিয়েছিল, এই জিমি পাগলি, যে আমি যদি টুং বলি ওরা টাং শোনে, আর আমি যদি টু বলি ওরা টা হয়ে যাবে। তো এইগুলো মানুষকে বোকা বানিয়ে লাভ নেই রে হারামজাদা, বুঝলি তো? তোর একটাই কাজ, তোর ভিউজের লোভ হয়েছে। তো ভিউজের যখন লোভ হয়েছে, মেয়েদেরকে দেখিয়ে তো ভিউজ হচ্ছিল, তোর মা টুনটুনি মাসিটাকে দেখেও তো হচ্ছে ভিউজ হচ্ছিল, তোর মা টুনটুনি মাসি এঠে মালটাকে দেখিয়েও তো বেশ হচ্ছে ভিউজ হচ্ছিল। তাহলে কেন তুই হচ্ছে বন্ধ করে দিলি? সেগুলোই দেখাতি। তা না তো তুই এইসব বন্ধ করে লাভ আছে কি? তো সেটাই বলো। তো আমি একটা কথাই বলতে চাই যে এই ঝিমিকে কেউই ভালোবাসে না। আর সত্যি কথা বলতে, ও যেদিন থেকে ভাইরাল হয়েছে সেদিন থেকে একটার পর একটা ছেলে ধরে বেড়াচ্ছে, সেটা পাবলিকের ডিমান্ড। পাবলিকে বলছে যে এ একটা ফালতু মেয়ে, এর সঙ্গে কেউ মিলামিশা করতে পারবে না, এর সঙ্গে কেউ চলাফেরা করতে পারবে না, বুঝলে? আর আজকে তোমাদেরকে যে কল রেকর্ডিংটা শোনাচ্ছে, এটা মিথ্যে কল রেকর্ডিং, এটা স্টোরিতে লাগিয়েছিল, হোয়াটসঅ্যাপ স্টোরিতে, ঠিক আছে? ও যে স্ক্রিন রেকর্ডিং করে রেখেছে, এটা জাস্ট ও স্টোরিতে লাগিয়ে এমনি ডিলিট করে দিয়েছে। এটা তোমরা শুনে রাখো, কেননা ওর গলাটা দেখবে ঠান্ডা লেগেছে, ওর এত ঘোরাঘুরি করেছে যে ঠান্ডা লেগেছিল, সেই টাইমে স্টোরিটা দিয়েছে। মানে রিসেন্ট স্টোরিটা দিয়েছে, এমন কোনো অনেক দিন আগে দিয়েছে তা নয় কিন্তু, কেননা অনেক দিন আগের জিনিসটা কিন্তু আলাদা, আর এখনকার জিনিসের মধ্যে অনেকটা তফাৎ। তাই কল রেকর্ডিংটা ভালো করে গিয়ে আবার শুনবে, ও যে মিথ্যা স্টোরেজই হয়ে যায়। যাই হোক, বেশি বড় করবো না ভিডিওটা, একটাই কথা বলতে চাই, পাবলিক এদেরকে দেখতে পাচ্ছে না, কেননা পাবলিক বুঝে গেছে যে ঝিমি পালবাড়ি ন্যাংটামো করার জন্য হচ্ছে হাজারটা ছেলে ধরে এবং হচ্ছে নোংরামি করে, এবং তার হাবাসটাকে পূরণ করার জন্য সে একাধিক ছেলের সঙ্গে মেলামেশা করে, আর ছেলেগুলোও সেই রকম বলতেই হবে। কেননা মানুষ সংসার করলে একটা মানুষের একটা ভঙ্গিমা আলাদা হয়, কিন্তু এই ঝিমির এবং পালবাড়ির এই নেংটির কখনো ভঙ্গিমাটা একই রকম থেকে গেল, কোনোদিনও কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারেনি আজ পর্যন্ত না। হ্যাঁ, তোমরা তো দেখতেই পাচ্ছ, একটা মেয়ের একটা শিক্ষা বলে কিছু থাকে, কিন্তু ওর কাছে কোনো শিক্ষাই নেই। সত্যি বলছি, ওর কাছে কোনো শিক্ষাই নেই। আর শিক্ষা কি করে থাকবে? শিক্ষা কাকে বলে ও তো নিজেও জানে না যে শিক্ষাটা কাকে বলে। শিক্ষা জিনিসটাই তো বোঝে না, যে যেমনই হোক না কেন, তার হচ্ছে ওই ঘুমানো থেকে আরম্ভ করে, এই যে ঘুমানো কথাটা বলেছিলাম না, হ্যাঁ, ঘুমানো কথাটা ওই যে বলেছিলাম, সেটা নিয়ে হচ্ছে এই হচ্ছে টলকানি হচ্ছে এই প্লে বয়টা রীতিমতো একটা ভিডিও বানিয়েছে। মানে তোমরা একটা চিন্তা করো যে এ কতটা মানে নাটকবাজ, ধরিবাজ, সেটা কিন্তু বুঝতে পারবে। তাই তোমরা বোকা হওয়ার আগে তোমরা কিন্তু নিজের ভেবে চিনতে দেখো, ঠিক আছে? এইসব মানুষদের, এরা ম্যানুপ্লেট করে, এরা মানুষকে ঠকায়, আর এরা এইসবই করে বেড়াবে। শোনো, প্রীতমের ফ্যামিলিকে কম জ্বালায়নি, ঠিক আছে? আর সেকেন্ড হ্যান্ড, ও এখন সেকেন্ড হ্যান্ড কেন, এখন 10টা 12টা 14টা হ্যান্ড হয়ে গেছে। ও আর সেকেন্ড হ্যান্ড নয়, ও হচ্ছে 10-12টা, ওটা হচ্ছে ঢাড্ডা কোম্পানি হয়ে গেছে। ওই যে স্কুটিগুলো, আগেকার স্কুটিগুলো এত মানে মানুষের হাতে চালাচালি হয়েছে যে তারপরে ওই ঢাড্ডা কোম্পানি হয়ে গেছে। তাই এই একটা পালবাড়ি নেংটি একটা ঢাড্ডা কোম্পানি। তাই এই ঢাড্ডা কোম্পানিকে কেউ বিশ্বাস করবে না, পুরো ঢাড্ডা কোম্পানি। মানে ও একমাত্র ওই হচ্ছে গোডাউনে পড়ে থাকা মাল, ঠিক আছে? তার কোনো কিছু নেই, তার ওটাই আছে, আর কিচ্ছু নেই। এটা কিন্তু মনে রাখবে, বুঝতে পারলে? তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও আসবে, কিন্তু হ্যাঁ, এই এখন আমি না আজকে প্রচণ্ড কাজ করেছি, প্রচণ্ড বহুত কাজ হয়েছে আজকে। ওপরটা পুরো পরিষ্কার করেছি, কেননা দেখো এখন একটু এই যে শীতকাল চলে যাচ্ছে, আর যত পাতা পুত্তি সমস্ত কিছু গাছের পড়ছে, সেগুলোকে পরিষ্কার করে মানে সরানো থেকে মোছা থেকে দুইজনা মিলে করেছি, আমি আমার দেওর মিলে। হ্যাঁ, মানে পরিষ্কার করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছি। তো তাই জন্যই আর কি আজকে ভিডিওটা সেরকমভাবে আমি আগে দিতে পারছি না। তো যাই হোক, এরকম করে তোমরা পাবে, চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই পাবে। হয়তো এই মাসটাই হচ্ছে একটু কষ্ট হচ্ছে, একটু দেরি করে হচ্ছে, তার জন্য বাদ দাও আমার কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই নটাঙ্কিগুলো দেখার আগে নিজেদের বিবেকটাকে জাগাও, এটাই বলবো। কেননা এরা মিথ্যাবাদী, সবসময় চোখ খুলে দেখো। এই যে আমি বললাম না যে কল রেকর্ডিংটা শুনিয়েছে যেটা, সেটা কিন্তু একদম ফেক, একদম মিথ্যা কথা। এটা জাস্ট স্ক্রিন রেকর্ডিং করেছে, ও স্টোরিতে লাগিয়েছিল। আর এমন আগে লাগিয়েছিল তা নয় কিন্তু, এইটা কিন্তু সাজানো গুছানো একটা প্ল্যানিং, আর কিছুই না, ঠিক আছে? এরকম প্রীতমের সঙ্গে অনেক প্ল্যানিং করেছে, সেই প্ল্যানিংয়ে ধরাও পড়ে গেছে আমাদের কাছে। তাই এই প্ল্যানিংয়ের তোমরা একদম করবে না, কেননা এরাই ও বলছিল না যদি দিশানি কিন্তু হচ্ছে প্ল্যানিং করে না, কিংবা দিশানি কিন্তু মিথ্যা কথা বলে না।
দিশা নামে দোষ হয় তাই সবাই কিন্তু এখানে মোটামুটি মিথ্যা কথা বলে, ঠিক আছে? সবাই নিজের হচ্ছে কুকীর্তিগুলোকে ঢাকার জন্য সবাই মিথ্যা কথা বলে। এবারে নাম করেন বাতাচ্ছাড়ানিরা কি করবে? কি করবেটা কি ভাই? সেটাই হচ্ছে কথা। এরা তো এরকমই করে বেড়াবে ভাই। এরা হচ্ছে চরিত্রহীনা মেয়ে ছেলে। হ্যাঁ? এদের উড়নচণ্ডী, এদের মন উড়নচণ্ডী। এদের হচ্ছে সবসময় একে দেখবো, ওকে দেখবো, ওকে খাবো, ওকে খাবো। যাকে তাকে পছন্দ হয়ে যায়। বিয়ে বাড়িতে গিয়ে একটা ছেলেকে দেখলো ক্রাশ খেয়ে গেল বাবা। ক্রাশ! হ্যাঁ? ও ক্রাশও খেয়ে যায়। কতটা ইডিয়েট তোমরাই ভাবো তাহলে। তো যাই হোক চলো সবাই ভালো থেকো। টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে যাবে আমি কি ঠিক বললাম তো? আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি 1 লাখ করো তো। সিলভার বাটন তো নেব। তো যাই হোক আমার অত ইয়ে নেই কিন্তু তাড়াতাড়ি করো। আর অবশ্যই অল নোটিফিকেশনটা অল করে রেখো। বাট হাইপ অপশনটা টিপতে ভুলবে না, একটা লাইক দিতে ভুলবে না। বাট আসছি পরে নেক্সট ভিডিওতে।